হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ আমি সকাল সকাল উঠে পড়েছি, আর এদিকে চা খাওয়া হয়ে গেছে। তারপর আমি বিছানাটা একটু বাগিয়ে নিলাম, আর ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছেও নিলাম। তারপর আমি চান টান করে ঠাকুরকে জল দিয়ে চলে গেছিলাম রান্নার দিকে। রান্নাবান্না হয়ে গেলে তারপর টিফিন করে তারপর আমি বেটুকে খাইয়ে নিয়েছিলাম। তারপর বেটুকে খাওয়ানোর পর তো আমরা ভাবলাম একটু আম মাখা বানাই। তো আম মাখাটা বানিয়েছিল আমার বোন। তারপর আমাদের খাওয়াও হয়ে গেছে আম মাখা। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকাল দিকে একটু টিফিন করে নিয়েছিলাম সুজি হালুয়া। তারপর এদিকে আমরা সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি 24 প্রহর দেখতে যাব বলে। তো এদিকে আমার বোন দাঁড়িয়ে আছে আমার বেটুকে নিয়ে, আমিও রেডি হয়ে বাইরে এসে দাঁড়ালাম। তারপর আমরা চলে গেলাম অনুষ্ঠান দেখতে। তারপর সেখানে আমার এক বোনের সাথে দেখা হয়েছিল, কিছুক্ষণ বেটুকে নিয়েছিল। তারপর আমরা অনেকক্ষণ অনুষ্ঠান দেখেছিলাম সেদিনকে। আসতে একটু লেটই হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা দল, আর এই দলটা আমাদের শিবপুরে। তো এরকম অনেকগুলোই দল ছিল, তারা সবাই কীর্তন করছিল। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ বেটু এখানে কোলে চেপে নাচতে শুরু করে দিয়েছে ওদের নাচ দেখে। তো যখন থেকেই আছে ও, তখন থেকেই ও সমানে নেচে যাচ্ছে। আসলে ওরও খুব ভালো লাগছে এগুলো দেখে। তো ও তো এতটা বাইরে ওকে নিয়ে বেরোনো হয় না, তাই ও এগুলো দেখে খুব খুশিও হয়েছিল। তা তো ও অনেকক্ষণ জেগে থাকার পর লাস্টের দিকে একটু ঘুমিয়ে গেছিলো। তারপর ওকে নিয়ে আমরা বাড়ি চলে এলাম। আর বাড়ি আসার পর আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে বেটুকে খাইয়ে তারপর আমরা এখানে আইসক্রিম নিয়ে এসেছিলাম আমাদের জন্য। তো সেগুলো আমরা খেয়ে নিলাম, আমি আর আমার বোন। তারপর ওইগুলো খাওয়ার পর ফুচকাও এনেছিল রাজদীপ আমাদের জন্য। তো ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে রাতে আর আমরা কিছু খাবার খাইনি, কারণ পেট ভরে গেছিলো আমাদের একেবারে। সেই জন্য আমরা আর কিছু রাত্রে আর খাইনি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।